মণ্ডপে যাব। এখন হচ্ছে হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ আর ডুইং গ্রেট, আই এম অলসো গ্রেট। তো আজকে হচ্ছিল শুভ দশমী, তো সকলকে জানাই শুভ দশমী। তা আমি শুভ বিজয়া দশমী কথাটা বলতে পারবো না যতক্ষণ না বিসর্জন হচ্ছে। শুভ বিজয়া দশমী আই থিঙ্ক বলা যায় না, আমি যতদূর জানি, তাই শুভ দশমী। তো দেখতে দেখতে তো পুজোটা ওভারই হয়ে গেল। এবারে পুজোটা মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি কেটে গেল, 4টে দিন চোখের নিমেষে। তো যাই হোক, তো আজকে ভিডিওটাকে চলো শুরু করি, অ্যান্ড আই হোপ তোমাদের যে ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। এখন ভিডিওটাকে শুরু করি। দশমীর সকালে আজকে ব্রেকফাস্টে আছে মুড়ি, আলুর তরকারি আর দুটো শশা। প্রতিবারই দশমীর দিন এই ঢাকিওয়ালাগুলো এই বেলার দিকে গোটা পাড়ায় ঢাকি বাজাতে বাজাতে আসে, আর সব বাড়িতে বাড়িতে এসে বোনাস নিয়ে যায়। সো গাইস, এই যে স্নান করে বেরিয়ে এলাম, আমার একটা ফ্রেন্ড এসছে, আমরা একটু এখন যাবো মণ্ডপে, যেটা হচ্ছে অর্পিতা। হাই করো। তো যাই হোক, এখন যাবো মণ্ডপে। আজকে পুজোটা শেষই, আর তার সাথে এত বৃষ্টি, জানি না কি করে বিসর্জন হবে আজকে। দশমীর দিন মেনলি বৃষ্টিটাই মাটি করে দিয়েছিল, নালে এমনি সবই ঠিক ছিল। আর এদিকে আমরা মণ্ডপে গিয়ে বসি, গান বাজনা শুনছিলাম, আর এই বাচ্চাগুলো দেখো মজা করেই যাচ্ছে। দশমীর দিন দুপুরে মেনলি আমাদের একটা ইনভিটেশন বাড়ি ছিল, মানে ওদের বাড়িতেও দুর্গাপুজো হয়, আমারই ফ্রেন্ড। তো আমি আর মা টোটো করে বেরিয়ে পড়েছিলাম, আর বাবা দিদিভাই পরে বাইকে করে আসছিল। এসে গেছি, এখন হচ্ছে বেসিক্যালি এটাই, ওদের দুর্গা ঠাকুরটা এত ছোটোর মধ্যে এত কিউট হয়েছে প্রতিমাটা, আমার তো বেশ ভালো লাগছিলো। তো আমি ক্লিপিংস নিয়েই নিয়েছি। দেন আমাদের যাওয়ার সাথে সাথে দুটো মিষ্টি দেয়, মানে আমি একটা তার আগেই মুখে পুড়ে দিয়েছি, তাই আর একটা ক্লিপিংস নিয়েছি। যাই হোক, তো তারপরে বেরিয়ে ওখান থেকে গেলাম হলো যেখানে মেনলি ভবনে খাওয়াবে। ফার্স্টে ওটা ওদের বাড়িতে গিয়েছিলাম। দেন না, ওদের বাড়ির পাশে পুকুরে কত মাছ, বাইরে বেরিয়ে দেখি তো পুরো আকাশ কালো হয়ে এসছে। দেন ওর পাশে একটা প্যান্ডেল হয়েছিলো, তো সেটাও দেখে নিলাম। তারপরেই চলে যাই মেন খেতে। ফার্স্টেই আমাদের দেওয়া হয় একটা ভেজিটেবল চপ, দেন ফ্রাইড রাইস, আলুর দম, আর তারপরে পনির দেয়, চাটনি, পাঁপড়, যা যা থাকে নর্মালি, পায়েস অ্যান্ড মিষ্টি লাস্টে, সবটাই নিরামিষ। আর লাস্টে হচ্ছে জোয়ান। এই জাস্ট ফিরলাম ইনভিটেশন বাড়ি থেকে। তো এখন হচ্ছে ফ্রেশ হবো, দেন রেস্ট নেবো। বিকালে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি, স্টে টিউনড ফর দ্যাট। এখন প্রায় বাজে সন্ধ্যে 6:30, আমি বসে গেছি চা নিয়ে। সো গাইজ, আমি একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আমাদের এখানে 8টায় ঠাকুর বের করবে বলেছেন, তারপরে কখন কি বিসর্জন হবে আই ডোন্ট নো, বাট 8টায় ঠাকুর বের করবে বলেছেন। তো দেখা যাক কি হয়। আমি একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। যাই হোক, তো এখন মণ্ডপে যাবো, দেন তোমাদের সাথে দেখাচ্ছি কি করছি না করছি। বরণ করার সময় মোটামুটি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছিল। ওই যে আমার মা লাল লাল শাড়ি পরে দেখলো পিছন করে। যাই হোক, তো এই সময়টা এত খারাপ লাগে, মায়ের চোখটা পুরো ছলছল করে। যাই হোক, তো আমি ক্লিপিংসও নিচ্ছিলাম দিদিভাইকে বলিয়ে বলিয়ে। তোমরা তো দেখতেই পেলে পুরো বৃষ্টিতে আটকে গিয়েছিলাম। দেন আমি আর আমার দিদি পেলে একটা মন্দিরের সামনে গিয়ে পুরো বসে পড়ি। আর বৃষ্টিটাই মেনলি ভেসে গিয়েছিলো, নাহলে সবই ঠিক ছিল। তারপরে আস্তে আস্তে এক এক করে ঠাকুর নামানো হয়। এই সময়টা সত্যিই প্রচণ্ড কষ্ট লাগে, বিশ্বাস করো। মাকে দেখলে মানে চোখ জল এসে যায় পুরো। অ্যান্ড দেন আর কি, মানে প্রচুর নাচানাচিও করেছে, আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। তারপর ওখান থেকে আমি আর আমার দিদি মিলে সোজা কালীবাড়ি ঢুকে যাই একবার মাকে দেখবো বলে। তখন দেখি সদ্য ঠাকুর নামিয়েছি বরণ হবে বলে। দেন আর কি সোজা টলি করে দেন বাড়ি ফিরে। বাড়ি এসেছি অনেকক্ষণ, প্রায় এখন 12:30 বাজে। ফ্রেশ হয়ে এখন প্রচুর টায়ার্ড, জাস্ট লম্বা ঘুম দেবো। তো যাই হোক, তো আজকের দশমীর ব্লগটা এইটুকুই। সকলকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই অনেক অনেক প্রণাম, অ্যান্ড ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর বৃষ্টিটা তো আজকে পুরো একদম সিচুয়েশন খারাপ করে দিয়েছিল আমাদের। যাই হোক, কি আর করা যাবে। তো ভালোভাবেই সব হয়েছে। আর আশা করি তোমাদের দশমী ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডো নট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নিউ ব্লগের সাথে। স্টিল দেন, লাভ ইউ, বাই বাই।